হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন হেলথ্টিপসবাঙ্গো। তো বন্ধুরা, এই ভিডিওটি স্পেশালি মহিলাদের জন্য এবং প্রাপ্তবয়স্কদের জন্য। তো আমার যে সকল বন্ধুরা 18 বছরের নিচে ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ করে যাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যে সকল মহিলারা একটা অথবা দুটো বাচ্চা নিয়েছেন এবং আর বাচ্চা নিতে চান না, এবং যে সকল দম্পতি বা নববিবাহিত কাপলসরা আপনারা হয়তো প্রথম 1 থেকে 2 বছর বাচ্চা নিতে ইচ্ছুক নয়, বা কোনো রকম প্রেগন্যান্সি যারা আনতে চান না, এবং কোনো রকম ট্যাবলেট বা গর্ভনিরোধক বড়ি বা যেটা কন্ট্রাসেপটিভ পিল বলা হয়ে থাকে এগুলো ইউজ করতে চান না, তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি। বিশেষ করে এই ডেপো কেয়ার ইঞ্জেকশনটি, এটি একটি হরমোনাল ইঞ্জেকশন। তো বন্ধুরা, যে কোনো ট্যাবলেট বা গর্ভনিরোধক বড়ি না খেয়ে এই গর্ভনিরোধক এটি একটি ইঞ্জেকশন, এই ইঞ্জেকশন ব্যবহার করেও কিন্তু আপনারা প্রেগন্যান্সি প্রতিরোধ করতে পারেন, এবং যাদের অন্যান্য সমস্যা আছে সব বিস্তারে কিন্তু এই ভিডিওটিতে আলোচনা করব আমি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা দেখছেন হেলথ্টিপসবাঙ্গো। আজকে দেখাবো ডেপো কেয়ার ইঞ্জেকশনের সম্পূর্ণ ব্যবহার বিস্তারিত বাংলায়। তো বন্ধুরা, সর্বপ্রথম দেখে নিন এই ডেপো কেয়ার ইঞ্জেকশন এর মধ্যে কি কম্পোজিশনটি আছে। তো এর মধ্যে মেডক্সি প্রোজেস্টেরন অ্যাসিটেট ইঞ্জেকশন আইপি, এবং এটা ডিকেটি ইন্ডিয়া ফার্মা লিমিটেডের পক্ষ থেকে কিন্তু বানানো হয়ে থাকে। তো এই ইঞ্জেকশনটি সম্পূর্ণ ইনজেক্টেবল বা শরীরের মধ্যে ইঞ্জেকশনের মাধ্যমে প্রবেশ করাতে হয়। এটা একটি কন্ট্রাসেপটিভ বা গর্ভনিরোধক একটি ইঞ্জেকশন। এটা ইঞ্জেকশন ফরমেশনে কিন্তু পাওয়া যায় এইটা। তো এটা আপনারা কোথায় ব্যবহার করবেন? এটা সাধারণত মাসল ইন্ট্রামাসকিউলার, যেটা বাহুতে, হাতের বাহুতে ডেল্টয়েড পেশিতে, অথবা বুটাক বা পাছার ডেল্টয়েড পেশিতে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এই ইঞ্জেকশনটি কিন্তু আপনারা অবশ্যই আপনাদের যে পিরিয়ডস বা ঋতুস্রাব হয়ে থাকে, ধরুন আপনার ঋতুস্রাব প্রথম দিন শুরু হলো এবং সেটা দীর্ঘ 4 দিন যাবত হলো, ঠিক 4 দিন, পঞ্চম দিনের মাথায় বা পঞ্চম দিনেই কিন্তু আপনি এই ইঞ্জেকশনটি প্রবেশ করাবেন। অথবা আপনার ঋতুস্রাব যদি দীর্ঘকালীন হয়ে থাকে, সেগুলি কিন্তু আপনি দেখবেন না, আপনার প্রথম দিন ঋতুস্রাব হওয়ার ঠিক পঞ্চম দিনের মাথায় কিন্তু, বা শেষ পঞ্চম দিনের মাথায় আপনারা কিন্তু এই ইঞ্জেকশনটি ব্যবহার করবেন। তো এই ইঞ্জেকশনটি কি কি কাজ করে থাকে? তো প্রথমত নাম্বার 1, এই ইঞ্জেকশনটি যে সকল মহিলারা অনিয়মিত ঋতুস্রাবের মতো সমস্যায় ভুগছেন এবং দীর্ঘদিন, এবং যাদের মেন্স বা পিরিয়ডস খুব বেশি পরিমাণে হয়ে থাকে, এবং কারো কারো ক্ষেত্রে দীর্ঘদিন যাবত, বা একটা মেন্স যেটা 4 থেকে 5 দিন হওয়ার নিয়ম, সেটা কিন্তু তাদের 8 থেকে 10 দিন ধরে হয়ে থাকে। সমস্ত সমস্যা কিন্তু ঠিক করতেও এই ইঞ্জেকশনটি ব্যবহার করা হয়ে থাকে। নাম্বার 2, যারা প্রেগন্যান্সি প্রতিরোধ করতে চান বা গর্ভনিরোধক হিসেবে কাজ করাতে চান, এই কারণে কিন্তু বেশিরভাগ মহিলারা এই ইঞ্জেকশনটি ব্যবহার করে থাকেন, বিশেষত গর্ভবতী বা প্রেগন্যান্সি প্রতিরোধ করার জন্য। তো বন্ধুরা, এই ইঞ্জেকশনটি শুধুমাত্র প্রেগন্যান্সি প্রতিরোধ করে থাকে, এছাড়াও অন্যান্য যে কাজগুলি করে থাকে আগেই বলে রেখেছি। তো বন্ধুরা, এই ইঞ্জেকশনটি শুধু কিন্তু 1 মাসের জন্য নয়, এই ইঞ্জেকশনটি আপনারা একবার প্রয়োগ করলে এটা কিন্তু টানা 90 দিন অথবা 3 মাস আপনার কিন্তু প্রেগন্যান্সি প্রতিরোধ করে থাকে। তো নির্দ্বিধায় আপনারা একবার এই ইঞ্জেকশনটি যদি ব্যবহার করে থাকেন, 3 মাস কিন্তু আপনাদের আর কোনো রকম হেডেক বা মাথা ব্যথা নেই। 3 মাস আপনারা কোনো রকম প্রোটেকশন ছাড়া এবং কোনো রকম ঔষধ ছাড়া আপনারা কিন্তু আপনাদের সঙ্গী বা পার্টনারের সাথে মেলামেশা করতে পারেন, এবং কোনো রকম টেনশন ছাড়াই। তো দেখতে পাচ্ছেন এই ইঞ্জেকশনটির মধ্যে আছে মেডক্সি প্রোজেস্টেরন অ্যাসিটেট 150 মিলিগ্রাম, ওয়াটার ফর ইঞ্জেকশন আইপি ইকুয়ালস। তো এবং এই ইঞ্জেকশনটির প্রাইস বা মূল্য দেখতে পাচ্ছেন 165 টাকা মাত্র। তো বন্ধুরা, এই ইঞ্জেকশনটি প্রয়োগ করলে কি কি সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে? তো বন্ধুরা, এই ইঞ্জেকশনটি নেওয়ার পর কিন্তু কারো কারো মাথা ব্যথা, পেটে ব্যথা, এছাড়াও ব্রেস্ট পেন বা স্তনে ব্যথা, এছাড়াও নসিয়া, ভমিটিং ইত্যাদি সমস্যা কিন্তু হতে পারে। তো বন্ধুরা, এই ইঞ্জেকশন নিলে এই সমস্ত সমস্যাগুলি কিন্তু হয়ে থাকে সাধারণত, কিন্তু এই সমস্যা যদি আপনার দীর্ঘায়িত বা দীর্ঘদিন ধরে কিন্তু চলতে থাকে, তাহলে অবশ্যই আপনারা এই ডাক্তারের পরামর্শ নেবেন। তো
বন্ধুরা এই ইঞ্জেকশনটি কাদের নিতে নেই এবং কোন রকম অসুবিধা থাকলে নেবেন না। তো বন্ধুরা আপনারা যারা ব্রেস্ট ফিডিং করাচ্ছেন বাচ্চাদের তারা কিন্তু এই ইঞ্জেকশনটি প্রয়োগ করবেন না, এবং যারা প্রেগনেন্সি প্ল্যানিং করছেন অথবা যারা প্রেগনেন্ট তারা কিন্তু এই ইঞ্জেকশনটি ব্যবহার করবেন না। এছাড়াও যাদের কিডনির সমস্যা বা ডায়াবেটিসের মতো সমস্যা আছে তারা কিন্তু ইঞ্জেকশনটি ব্যবহার করবেন না। এছাড়াও যারা খুব ক্রিটিক্যাল মেডিকেল কন্ডিশনে ভুগছেন তারা কিন্তু এই ইঞ্জেকশনটি ব্যবহার করবেন না। তো বন্ধুরা এছাড়া আপনারা সকলে কিন্তু এই ইঞ্জেকশনটি ব্যবহার করতে পারেন, ও এই ইঞ্জেকশনটি চলাকালীন বিশেষ কিছু ওষুধ আছে যেমন গ্রাইসিওফুলভিন, যেটা অ্যালার্জিক বা ফাঙ্গাল ইনফেকশনে ব্যবহার করা হয়, সেই ওষুধটি কিন্তু আপনারা ব্যবহার করবেন না। তো বন্ধুরা এই ইঞ্জেকশনটি সাধারণত কিভাবে কাজ করে, আমাদের বা মহিলাদের যে প্রোজেস্টেরন হরমোন সেটা কিন্তু বাড়িয়ে দেয় প্রোজেস্টেরনের মাত্রা, যেহেতু এটা প্রোজেস্টেরনের একটি হরমোনাল ইঞ্জেকশন। মেয়েদের যে এস্ট্রোজেন লেভেল থাকে যেটা ওভুলেশন বা ডিম্বাশয়কে বের করতে সাহায্য করে, কিন্তু সেই এস্ট্রোজেনের মাত্রা কমিয়ে দিয়ে প্রোজেস্টেরনের মাত্রা বাড়িয়ে দিয়ে থাকে, যে কারণে মেয়েদের যে ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিঃসরণ হয় সেটা কিন্তু পূর্ণাঙ্গ হতে দেয় না সেই ডিম্বাণুকে। এই একটি কারণে কিন্তু ডিম্বাণু আর ম্যাচিওর বা পূর্ণাঙ্গ হতে পারে না। এছাড়াও কি করে থাকে, নাম্বার 2, যে জরায়ু বা ভ্যাজাইনা আছে সেখানে কিন্তু পুরু স্তর বা চামড়ার আবরণী একটা সৃষ্টি করে থাকে, যে কারণে ছেলেদের স্পাম মহিলাদের ইউটেরাস বা গর্ভাশয়ে প্রবেশ করতে পারে না, এবং যে কারণে কিন্তু প্রেগনেন্সি হয় না। তো বন্ধুরা এই ইঞ্জেকশনটি খুবই ভালো এবং খুব ভালো একটি কোম্পানির হয়ে থাকে, এবং এই ইঞ্জেকশনটি আপনারা ব্যবহার করে যদি কোনো রকম সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া না পান তাহলে কিন্তু অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করতে ভুলবেন না, এবং এই ইঞ্জেকশনটি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই কিন্তু ব্যবহার করবেন, এবং এই যে সমস্ত নিয়ম ও নির্দেশাবলী লেখা আছে সেটা কিন্তু আপনারা বাড়িতে পড়েও কিন্তু ব্যবহার করতে পারেন। তো আপনাদের একটু দেখিয়ে রাখছি এই ইঞ্জেকশনটি কিরকম দেখতে হয়ে থাকে। তো বন্ধুরা এই ইঞ্জেকশনটি আপনারা অবশ্যই কোনো স্বাস্থ্যকর্মী অথবা হেলথ কেয়ার প্রফেশনালে থাকে এরকম কোনো ভালো ব্যক্তির কাছ থেকে কিন্তু শরীরের মধ্যে পুশ করাবেন, অথবা হসপিটাল বা ক্লিনিকে গিয়ে কিন্তু আপনারা এই ইঞ্জেকশনটি আপনাদের শরীরের মধ্যে প্রবেশ করাবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ইঞ্জেকশনটি কিন্তু এরকম আকারে হয়ে থাকে দেখতে, এবং এর সাথে সিরিঞ্জ হয়ে থাকে, এবং এর দাম বা প্রাইস খুবই কম। যে কোনো ঔষধের দোকান বা মেডিকেল স্টোরে কিন্তু আপনারা খোঁজ করলে অনায়াসেই পেয়ে যাবেন এই ইঞ্জেকশনটি। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের বন্ধুদেরকে, এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এবং ডাক্তারি বিষয়ে আরো ভিডিও পেতে চান তাহলে কিন্তু এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।